আসসালামু আলাইকুম। নিশ্চয়ই ভালো আছেন। আজকের নিউজ আমরা জেনে নিই। ৫ তলা থেকে পড়ে গিয়েও অলৌকিকভাবে বেঁচে গেল শিশুটি। ৫ তলা থেকে পড়ে গিয়েও বেঁচে গেল ২.৫ বছরের শিশু গুনগুন। এটি গল্প বা সিনেমা নাটকের দৃশ্য নয়, বাস্তব। অলৌকিকভাবে বেঁচে যাওয়া শিশুটিকে দেখতে ভিড় করেছেন এলাকার লোকজন। ঘটনাটি ভারতে এয়ারপোর্ট ২.৫ নম্বর গেটের মতিলাল কলোনির পার্পল গ্লো আবাসনে। সেদিন ঘটনার কথা মনে করলে এখনও কেঁপে ওঠেন তার বাবা সঙ্গম আর মা সঙ্গীতা গুপ্ত। জামশেদপুরের বাসিন্দা গুপ্ত পরিবার এই ফ্ল্যাটে এসেছেন বছর ৫ আগে। গুপ্ত পরিবার জানায় ওই দিন সকাল ১১টা নাগাদ ফ্ল্যাটে খেলছিল গুনগুন। সঙ্গম আর সঙ্গীতাও ছিলেন। ফ্ল্যাটের দক্ষিণ দিকে ছোট বারান্দা গ্রিল দিয়ে ঘেরা। গ্রিলের একটা অংশ জামাকাপড় শুকানোর জন্য খোলা যায়। সেদিন ওই অংশটা যে খোলা রয়েছে তা আমরা খেয়াল করিনি। বারান্দার বেসিনে মুখ ধুচ্ছিলাম। কোন ফাঁকে গুনগুন নিঃশব্দে এসে গ্রিল বেয়ে উঠে ওই খোলা অংশে পৌঁছে গিয়েছে। হাত বাড়িয়ে ধরার আগেই চোখের সামনে আমাদের মেয়ে গ্রিলের ওই খোলা জায়গা দিয়ে পড়ে গেল। আমার চোখের সামনে সব কেমন ধূসর হয়ে যাচ্ছিল, কিছু শুনতে পাচ্ছিলাম না। ৫ দিন হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন শিশু গুনগুন। ফেরার পর হৈ হৈ করে মিষ্টিমুখ হয়েছে তার ফ্ল্যাটে এবং পাড়ায়। চিকিৎসকেরা বলছেন ৫ তলা থেকে নিচে পড়ে ১ বোতল রক্ত লাগলো না, মাত্র ৫ দিনের মধ্যে আহত হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়ি চলে গেল, এমন ঘটনা বিরল। অ্যাপোলো গ্লেনেগেলস হাসপাতালের চিকিৎসকরাই জানিয়েছেন ৫ তলার উপর থেকে গুনগুন পড়েছিল একটি পাঁচিলের উপরে। তবে উপর হয়ে পড়ায় মাথায় তেমন আঘাত লাগেনি। আর পাঁচিল থেকে নিচে পড়ার সময় চিত হয়ে পড়েছিল মেয়েটি, কিন্তু তার মাথা বাঁচিয়ে দিয়েছে আবাসনের নিচে ছড়িয়ে থাকা কিছু থার্মোকলের প্যাকেট। অত উঁচু থেকেও উপর হয়ে পড়তেও কিভাবে প্রায় অক্ষত থাকলেন গুনগুন। ওর তো বুকের পাঁজর ভেঙে যাওয়ার কথা, ফুসফুসও ফেটে যেতে পারত। হাসপাতালের শল্য চিকিৎসক বৈশালী শ্রীবাস্তব ও ইন্টেন্সিভ কেয়ার চিকিৎসক অভিষেক পোদ্দার জানিয়েছেন শিশুটির ফুসফুস প্লীহা অন্ত্রে ধাক্কা লেগে শরীরের ভিতরে জায়গায় জায়গায় রক্তক্ষরণ হয়েছে। কাঁধের হাড় শিরদাঁড়ে একটি হাড় ভেঙেছে, কিন্তু কোনো আঘাতই খুব গুরুতর নয়। নিরাপত্তা কর্মী শঙ্কর ভৌমিক জানালো, হঠাৎ ধূপ করে ভারী কোনো জিনিস পড়ার আওয়াজ পেলাম। উপর থেকে চিৎকার শুনলাম। তাড়াতাড়ি গিয়ে দেখি বাচ্চাটা অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। কোলে করে উঠিয়ে আনলাম। ও বেঁচে ফিরেছে এখনও ভাবতে পারছি না। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।